حبيبي المصطفى والمجتبى والصلاة والسلام على نبي النبي ولاقاه من نور ذاتي ولا نبي بعدهم وعلى صحبه الذين هم نجوم الهداية إلى يوم الدين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আজকের এই সুন্দর পৃথিবীতে সুন্দর একটি স্বাধীন দেশে সুন্দর একটি জেলাতে সুন্দর একটি পবিত্র দরবার শরীফে সুন্দর সুন্দর নবী প্রেমিক অলি প্রেমিক এর মাঝে বসার মতো আমাদের আল্লাহ পাক সুযোগ করে দিলেন এর জন্য আপনাদের সাথে নিয়ে আল্লাহর তারিফ করি প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আজকের জমিনের দাম আজকে এটা বিশাল ব্যাপার। আমাদের সাহাবে কেবলা জামালপুরি হুজুর এর সান্নিধ্যে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই জমিন আজকে এত দাবি হয়েছে নবী প্রেমিকদের ছোঁয়াতে, অলির সান্নিধ্য নিয়ে জমিন এত দামি হয়েছে, এটা আমার স্লোগান দিয়ে বোঝানো একটা বিশাল ব্যাপার, অসম্ভব। পবিত্র কোরআন শরীফ এ বিশাল ব্যাপার, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিশাল ব্যাপার। এই পবিত্র কোরআন শরীফের সমস্ত নবী ও রাসূলদের ছোট বড় সকল কিতাবাদি নির্যাস এই কোরআন কারীম। এই সুন্দর একটি কোরআন শরীফ একটা 1.5 গিরা 2 গিরা কাপড় দিয়ে ঢাকা। কত গিরা? 1.5 গিরা 2 গিরা কাপড় দিয়ে ঢাকা। এই কোরআন শরীফের সাথে এই 1.5 গিরা বা 2 গিরা কাপড় কোরআনকে স্পর্শ করছে। এই কাপড়টুকুর দাম কত? তাম দুনিয়ার সকল যত কাপড়, ব্যারেলের ব্যারেল, টনের টন,
যদি একত্র করে দেওয়া হয়, কোরআন শরীফ যে গিলাফটা থেকে 2 গিরা কাপড় দিয়ে ঢাকা, এই কাপড়টার সমান তাম পৃথিবীর সকল কলকারখানার কাপড়, যত কাপড় যা আছে বলবো একত্র করে দেওয়া হয়, কোরআন শরীফের এই 1.5 গিরা আর 2 গিরা কাপড়ের সমান হবে। কথাটা কি আমরা বুঝতেছে? আমার আজকে বলা নাই, একটানে 1 সপ্তাহের ওয়াজ শেষ করে আজকে এখানে আসছি। কালকেও প্রোগ্রাম আছে, কার্তিক মাস থেকে আমার প্রোগ্রাম শুরু হয়েছে বাংলাদেশ। আপনার ফেসবুক খুলে দেখুন কিভাবে চলছে। প্রতিদিন গলা বুড়ো হয়ে গেছে, বয়স 69 চলতেছে, আর আমার পড়া তো শেষ রাত্রি। যখন মানুষ আরাম করে তখন আমার এই কাজে এই অবস্থা। তো কোরআন শরীফের সাথে 1.5 গিরা কাপড় স্পর্শ করার কারণে ওই কাপড়ের দাম কত? তাম দুনিয়ার সকল কলকারখানা সেখানে কাপড় তৈরি হয়, ভ্যারেল টনের টন, সব যদি পৃথিবীর সব কাপড় একত্র করা হয়, এই 1.5 গিরা কাপড়ের সমান হবে না। আশা করি ওয়াজ শিখে ফেলেছেন। ওয়াজ সারা রাত্রি প্রয়োজনও নাই। আমাকে ওয়াজে লাগাইয়ে বলা হয়েছে বেশি সময় নেই, আমি বেশি সময় নেই, যখন ওয়াজও বেশি সময় করতে পারবো। আজকের প্যান্ডেলে নবী প্রেমিকরা উপস্থিত, অলি প্রেমিকেরা উপস্থিত। আজকের এই প্যান্ডেলের ভিতরে যে বাঁশের কুটিগুলো দেখা যায়, একটা কুটি যদি এক জায়গায় রাখা হয়, তাম পৃথিবীর যত ভাস ব্যাম্বু আছে সব একত্র করা হয়, এই একটা বাঁশের সমান হবে। আশা করব ওয়াজ আবারও শিখে গেছে, এত ওয়াজ করার দরকার নেই। মসজিদে মসজিদ নির্মাণ করা হইল, মসজিদের একটাই, আর তাম পৃথিবীর সব ইট একত্র করলে মসজিদের একটাই ইটের সমান হবে। কেন? মসজিদকে কষ্ট করছে, তার দাম বেড়ে গেছে। এই ভাস প্যান্ডেলের নিচে অলির দরবারে ছোঁয়া পেয়েছে, আপনাদের ছোঁয়া পাইছে, এজন্য এই ভাসের দাম এত হইল, এটা আমার পৃথিবীর ভাস একত্র করলে তার সমান হবে না। এইভাবে সমস্ত নবীগণের উম্মত একত্র করা হলে, উম্মতে মুহাম্মাদীকে অপর পাশে রাখা হলে, বাবা আদম থেকে নিয়ে হাত্তা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী, তাদের উম্মত যদি একত্র করা হয়, আর আমার প্রিয় নবীর উম্মত যদি এক পাশে থাকে, এই পারলেই বেশি ভারী হবে। এর তো একটা কারণ, কারণ তো বুঝে ফেলছে। ওয়াজ করার আগে যদি ওয়াজ বুঝতে পারে, ওইটা না ওয়াজ। ওয়াজ করার আগে যদি ওয়াজ বুঝে ফেলতে পারেন, ওইটার নামই তো ওয়াজ। আর যদি বুঝে না আসে, তাহলে ওইটার নাম আওয়াজ। আওয়াজ বড় বড় হুঙ্গা, আওয়াজ দিতে লাভ নেই, ওয়াজ দিয়ে ঠিক আছে। তো কোরআন শরীফ কেনা কোরআনকে কষ্ট করে দামি হয়ে গেল, মসজিদের ইট মসজিদকে কষ্ট করে দামি হয়ে গেল, প্যান্ডেলের নিচে অলির দরবারের যে ভাসগুলো, সেটি তাম পৃথিবীর ভাসে দ্বারা খাওয়ালে ওই ভাসের সমান হবে না। ওই ভাস এত দামি হয়ে গেল অলি সহবতে আসার কারণে। আপনারা কি আপনার দাম হয় নাই? আপনাদেরও দাম বাড়ে গেল।
মুরিদের সম্পর্ক একজন শাইখের সাথে রুহের সাথে দেহের যেমন সম্পর্ক, নেগেটিভ পজিটিভ ইলেকট্রন, নেগেটিভ পজিটিভ একটা ছাড়া যে নিজেকে পরিচয় দিতে পারে না, যেমন সম্পর্ক ঠিক একজন মুরিদের সম্পর্ক ওলির সাথে তার শাইখের সাথে তেমন রুহ আর দেহ যেমন। আল্লাহু আকবার। আশা করি মোটামুটি কালকে আমার ওয়াজ ছিল একেবারে কিশোরগঞ্জের শহরের একটা শহরতলি, একেবারে ওয়াহাবিদের ঘাঁটি। ডিসি অফিসে অনেক দৌড়াদৌড়ি করছে অন্তর্লিপি করার জন্য, পারে নাই। পরিশেষে আমি সেখানে আলোচনা রাখছি, আপনারা পাবেন। কালকে তো ফেসবুকে চলে গেছে, বিশাল আলোচনা করছি। ফেসবুক থেকে অনেক ওয়াজ শিখতে পারবে। তো সময়টা অন্যরকম, আপনাদের কাছে দাওয়াত দিতে চাই। আমরা সুন্নি দাবি করি, সুন্নি, ঠিক না? আসলে আমরা সুন্নি হইতে পারি না। সুন্নির মধ্যে সুন্নি নাই, সুন্নির মধ্যে সুন্নি নাই, ওয়াহাবিদের বললে তো লাভ নাই। এরা তো পাতেন খারিজি, রাফিজি, শিয়া, মুতাজালি, জহমিয়া, কদরিয়া, মাজুসিয়া, ওয়াহাবিয়া, নজদিয়া, ফিরকা বাতিনিয়া, আজাদি, ইসলাম আজহাবি, ইলিয়াসি, দেওবন্দি যা আছে সব পাতেন। এরা কিন্তু এই পেটের উপর সব গুনায় গেড়ায় রসুনের গোয়া একখানে। এটা একদম সুন্নি যারা দাবি করতেছে, সুন্নির মধ্যে সুন্নি নেই। আমরা শুনি অনেকেই কন হাজির নাজির নিয়ে লাগছেন, নবীরে হাজির নাজির কয়, এটা তো শিরক। কি লাগি? এটা আল্লাহর সিফাত। আমি কালকে বলছি, ইয়া হাজিরু এ নাজিরু, যে ব্যক্তি বলে আল্লাহর সিফাত, একু দেখাবে, কু দেখাবেন, যে আল্লাহকে বলবে হাজির ও নাজিরু, কু দেখাবে। হাজির শব্দটা হাজির হওয়ার জন্য জমিন দরকার, মাকান দরকার। হাজির হওয়ার জন্য জমিন দরকার, মাকান দরকার। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো লা ইয়াজরি আলাইহি জামানুন ওয়ালা ইসতামালু আলাইহি মাকানুন। আল্লাহ অতীত, বর্তমান, আগত, অনাগত, ভূত, ভবিষ্যৎ কোন কালের সঙ্গে, কোন স্থানের সঙ্গে, কোন মাকানের সঙ্গে তিনি সম্পৃক্ত নন। তিনি এই সমস্ত দিকে পবিত্র। আল্লাহকে হাজির নাজির বলবো না, কি বলবো? আমার ওয়াজ কিন্তু লুকিয়ে থাকবে না, আমার ওয়াজ চলে যাবে অনেক দূরে, পৃথিবী ভেদ করবে। এখন এই প্রযুক্তি, এই প্রযুক্তির যুগে যারা আল্লাহকে হাজির নাজির বলবে তারা কাফের। এত বড় সাহস, আল্লাহকে হাজির নাজির বলে তারা কাফের। কেন কাফের? যখন সূর্য উদয় হলো না, যখন সূর্য অস্ত গেল না, সূর্যই হইল না, আফতাবে হইল না, মাহতাবে হইল না, উদয় অস্তই নাই, তখন আমরা কোন জায়গায় হাজির ছিল এটা আমি জানতে চাই। এবার যাদের মাথা খুব বড়, এরা মাথা কামাইতেছে, ধীরে ভেবে ধরছে সাউদি। আল্লাহ অতীতের সাথে নাই, বর্তমানের সাথেও নাই, আগতের সাথেও নাই, অনাগতের সাথেও নাই, ভূত ভবিষ্যতের মধ্যেও নাই, তিন কালের এক কালের মধ্যে নাই। সূর্য উদয় হয় নাই, সূর্য অস্ত যায় নাই, উদয় হয়নি তো অস্ত যাবো কেমনে?
প্রশ্নই নাই, খালি আল্লাহ 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 আল্লাহ। তখন তিনি কোন জায়গায় হাজির ছিলেন? যদি বলা হয় অতীতে হাজির, তাহলে আগে কই ছিলেন? যদি বলা হয় বর্তমানে হাজির, তাহলে অতীতে কোন জায়গায় ছিলেন? যদি বলা আগত অনাগত হাজির, তাহলে একেবারে অতীতে কোথায় ছিলেন? যদি ভবিষ্যতে তিনি হাজির হবে, তাহলে তিনি কোন জায়গায় আছে? এই ধারণা করা আল্লাহর সঙ্গে নির্বেজাল বিশুদ্ধ কুহুরি যে করবে সে কাফের কাফের কাফের। মায়ের মায়ের ডঙ্গের বাধা আমি জানি না, আমার ডঙ্ক বললে গেল বানিয়েছে না, আমার বানিয়েছে ওয়াহাবের মাথা খালি টুক বল লাগি। আমার আল্লাহ হাজির নয়, নাজির নয়। হাজির হইল নবীজির সিফাত, নাজির হইল নবীজির সিফাত। হাজির শব্দের অর্থ পায়দল চলনে হলাম, পা সহজ তিনি রান করেন তাই হাজির কয়। আর নাজির শব্দের অর্থ পুত্রের সে দেখনে ওলা, চৌকি দিয়া পবিত্র চৌকিয়া তিনি দর্শন করেন, তারে বলা হয় নাজির। হাজির বুঝেন না, নাজির বুঝেন না, এখন হাজির কইছে কাফের হয়ে যাবে, আল্লাহ হাজির জানতে আল্লাহ এই তো আমরা চিন্তোস না। হ্যাঁ, আল্লাহ রে চিনছে না, চিনব কি দিয়া? আমার নবীর চিনে না। যে নবী আল্লাহ চিনাইছে সে নবীর ইমান না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিরা করে না, সুন্নিরা পড়ে, তারা পড়ে, একই খাবার চেষ্টা করে, একই খাবার দিকে নামাজ পড়ে। তাহলে বেদাল কোন জায়গা? বেদাল হলো বিশ্বাসে, আকীদা। আমরা হাজির নাজির মানি না আল্লাহরে, আমরা আল্লাহর মানি হাইয়ুন ওয়া কাইয়ুম। আল্লাহু আকবার। তিনি বিরাজমান, যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কোন স্থানের সাথে নয়, কোন কালের সাথে নয়, আফতাবের সাথে নয়, মাহতাবের সাথে নয়, কোন কিছুতে নয়, কুল কায়নাতে নয়। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হাইয়ুন ওয়া কাইয়ুম, তিনি বিরাজমান সর্বত্র। আমরা এই মানি আল্লাহকে, হাজির মানি নবীরে, নাজির মানি নবীরে। উনার বেলায়েতের বন্টন থেকে অলিগণ হাজির হয়, উনার বেলায়েতের বন্টন থেকে অলিগণ নাজির হয়। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় মূর্তি, সব মূর্তি ভাঙছে। এই মূর্তিটা হুজুর লাখ পাইতেছেন না, ধাক্কা দিবা, ধাক্কা দিব, ধাক্কা। আলীরে ডাক দে, আলী আমার কাঁধে উঠো। আলী কই ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের কাঁধে আমি উঠবো? বেয়াদবি। আমার নবীজি বলেন আমি পারমিশন দিলাম, এজিম দিলাম, বেয়াদবি কিছু নাই। হুজুর না না না, আপনি আমার কাঁধে উঠেন। আমার হাসে দেখুন, নবুয়তের ভার তুমি সইতে পারতাম না, নবুয়তের ভার তুমি আলী সইতে পারতাম না। বেলায়েত আমি বন্টন করেছি, তুমি ওলি, তোমার যে পজিশন, আমি নবীর যে নবুয়তের পাওয়া সেটা একরকম না। আজ আমি পারমিশন দিতে উঠে করো, উঠো। হযরত আলী তিনি কাঁধে উঠলেন, কি করলেন? হুজুরের পবিত্র কাঁধ মুবারকে আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা তিনি কদম রেখে আলতো আলতো করিয়া মূর্তিটা ফালাইয়া দিন। আল্লাহু আকবার। ফালাইয়া দিয়া একটা পড়ে গেছে, এত উপর থেকে পড়ছে। হুজুর হাসতেছেন আর বলতেছেন, আলী তুমি কি ব্যথা পাইছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো ব্যথা পাইনি। তাহলে তুমি হাসতেছো কেন?
হুজুর আমি কি দেখলাম, যখন আপনার কাঁধে স্পর্শ করছি আমি উঠব, এই সময় আমি দেখি নীল তো উফুকি সামাই, আমি দেখে তো আকাশের শেষ কিনারায় পৌঁছে গেছি। আমার নবী বললেন এইটাই নবুয়তের পাওয়ার, সুবহানাল্লাহ, এটাই নবুয়তের পাওয়ার, এটাই নবুয়তের পাওয়ার। আমার বাগের পিঠের এক বিন্দু পানি, মায়ের বুকের এক বিন্দু পানি, দুইটা পবিত্র পানি ডাইলেশন হওয়ার পর আমার সৃষ্টি। এইটা দিয়ে যদি নবীজির নবী আব্দুল্লাহর বাড়ি তিনি আসছেন, মা আমেনার ঘরে তিনি আসছেন, তাহলে ইমান থাকতো না। এইটা চোখ দিয়া, এটা নাকে দিয়া, এটা জিহ্বা দিয়া, এটা হাড় দিয়া, এটা ত্বকে দিয়া, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়া আমার নবীকে চেনা যাবে না। এটা পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে নবুয়তের পাওয়ার। এটা চিন্তা হবে ইশক দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া। এটা খালি হুট্টুর হুট্টুর করে ওয়াজ করলে তো না, তত্ত্ব নিতে হবে। কি চায় আমাদের দলিল দে, আমাকে ধরে ফেলছে কালকে নমাজের ওয়াজ তো ইয়া আপনারা খালি ইয়ার ওয়াজ করেন যে, তখন তো বুঝতেই পারেন বাঘের লেজ দিয়ে স্পর্শ করলে বাঘে কি করে, আদর ধরে না কামড় দেয়, কামড় কিভাবে মারছে তো বুঝতেই পারে। এবার জিজ্ঞাসা করি মোল্লারে, মোল্লারে ফজরের নামাজটার সামনে নজর কোন জায়গায় পাইছো? আমি মোল্লায় কয় না, আল্লাহ হুকুম করছে, আল্লাহ হুকুম করছে ফজরের নামাজটা পড়ছে না, হুকুম না আল্লাহ করছে পড়ছে, কোন নবী করছে আর কয় না, ভাই আদম আলাইহিস সালাম ৩৫০ বছর কাঁদলেন কি জন্য? একটা কি ভুল, আমি বলো কইনি, আপনারা বোঝালেই বলতেছি আমরা সাথে আজ করতাম, আমি বলো কইনি। হ্যাঁ, নবীগণ ভুল করেন না, নবীগণ ভুল করে না, ভুল করানো হইতে পারে এই অর্থ নিতে পারি, এটা কারণ আছে। আদম আলাইহিস সালাম ৩৫০ বছর কাঁদলেন, একটা ভুলের জন্য যদি ৩৫০ বছর কাঁদেন তাহলে আপনি কি পর্যন্ত ভুল করছেন জীবন, এটা করুন, আপনার কত কাঁদা দরকার? হ্যাঁ, আপনার কান্নাকাটি কত দরকার? উনি যদি নবী হয়ে একটা ভুলের জন্য ৩৫০ বছর কাঁদতে পারেন, তাহলে আপনি এদের ডেইলি শত শত ভুল করুন, কবিরা গুনাহ করেন। হ্যাঁ, মিথ্যা কথা না বললে ফেটটাই পড়ে না, এরকম বউ বাঙালি আছে, বাবার সাথে মিথ্যা কথা কর, মার সাথে যে সন্তান মিথ্যা কথা কর, যে ছেলে ইউনিভার্সিটি পড়িয়া মিথ্যা শিখছে, এই দেশে কি আছে বুঝেন? হ্যাঁ, তাহলে একটা ভুলের জন্য যদি ৩৫০ বছর কাঁদতে পারে, তুমি হাজার হাজার ভুল করেছ, এর জন্য তোমার কতদিন কান্নাকাটি দরকার, তাই না? কতটুকু এটা বুঝেছে পারতাম না, একদিন না, ২ দিন না, ৩৫০ বছর চোখের পানি চাললেন, চোখ আর আকাশের দিকে কোন সময় উঠায় না, নিচের দিকে চাইয়া চাইয়া কাঁদেন, কাঁদতে কাঁদতে নহর হয়ে গেছে, ছোট ছোট পানির নালা হয়ে গেছে, পশু পাখি পানি খাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, মাওলা এত সুন্দর মিঠা পানি আর জীবনে খাই নাই। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া বারে আলাইহি, আমি বুঝি এমন ভুলে করলাম,
আমার চোখের পানি দিয়া নহর জারি হইল, নালা জারি হইল, আর ওই পানি পশু পাখি খাইয়া আমার সাথে মজাক করে উপহাস করে ক্রিটিসাইজ করে আমার ক্রিটিসাইজ করে। আল্লাহ ডাক দিয়ে কয় আদম রে, এশকের পানি এমন হইয়া থাকে, এশকের কান্নার পানি এমন সাথে হইয়া থাকে, পশু পাখি তোমার সাথে মজাক করে না, উপহাস করে না। কথা শোনার মাত্র আদম আলাইহিস সালাম সেজদা দিয়ে দিলেন, রুকু দিয়ে দিলেন, কিয়াম করে ফেললেন, কওম করে ফেললেন, কুদ করে ফেললেন, 2 রাকাত নফল নামাজ পড়া পারলেন। আল্লাহ কহে আদম, এই জন্য তোমার 350 বছর এইভাবে ঘুরাইছি, কান্নাকাটি করাইছি। তোমার এই নফল নামাজ ধরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আমার বান্দার জন্য ফরজ বানিয়ে দিলাম 2 রাকাত ফজরের ফরজ। এই নামাজ আইছে ফজরের, এবার আমি আরো করছি, এটা করতে ইচ্ছা হয় না, তো প্রসঙ্গ হয়েছে একটা বুঝাইতে বলতেছি। পরাবাদ আমি মাথার কই নাই, কত বছর যে ওয়াজ করছি এটা আমি আজকে কইতে রাজি না। তারপর প্রসঙ্গ অমন থাকে কোন দিন কি বলি। এখন যদি বড় হয়েছি স্মরণ শক্তি আমার বড় হয়েছে না, এখন আরো বাড়ছে, গলার একটু ভাঙে গেছে। এখন হযরত লাট পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে রেজা ভয় করতেছে অনেক পরীক্ষার পর। আল্লাহ পাক একটা ব্যস্ত থেকে দুম্বা দিয়া তার ছেলের পরিত্রাণ মিলাইলেন। আল্লাহু আকবার বল। সকলে দেখেন ছেলে হাসতেছে, দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ এখন তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম, এই শেষ চূড়ান্ত পরীক্ষা তুমি কামিয়াব হয়েছ, এজন্য তোমার ছেলে বেশি দুম্বা দিয়া পরিত্রাণ দিয়ে দিলাম। আল্লাহু আকবার বল। সাথে সাথে উনি 4 রাকাত নফল নামাজ শুকরিয়া আদায় করলেন। নবীগণের উপর নামাজ ফরজ আছে না, পড়লো বাস। আল্লাহ ডাক দেখুন, যাও তোমার এই 4 রাকাত ফরজ কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির জন্য জোহরের ফরজ বানাইলাম। হযরত ঈসা নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে বন্যা যখন শেষ ফিরে উঠলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে থাকার পর পরিত্রাণ পাইলেন। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদ পাড়ি দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম আসরের টাইমে উযাইর আলাইহিস সালাম শতাধিক বছর পর 100 বছর পর গাধা সহ জিন্দা হইলেন। আল্লাহু আকবার। উঠিয়া তারা 4 রাকাত করে নফল নামাজ পড়লেন শুকরিয়া। আল্লাহ কহে, হে মুসা, এই জন্যই, এই নূহ, এই জন্যই, এই উযাইর, এই জন্যই, এই ইউনূস, এই জন্যই তোমাদের 4 রাকাত নফল নামাজকে আমি কিয়ামত পর্যন্তের জন্য আসরের ফরজ বানাইলাম। সুবহানাল্লাহ। এখনো নবীগণের উপর নামাজ ফরজ হইছে প্রমাণ হয়। আমার নামাজের প্রশ্ন হয় না, মাশাআল্লাহ। এবার হযরত আদম আলাইহিস সালামের নবীগণের লোভ নাই, নবীগণের এক চুল পরিমাণ কোন গুনাহ নাই। তারপরে বোঝার জন্য আপনাদের সাথে এটা করতে পারি, এটা বোঝার জন্য উনি ওনার একজন উম্মত, তার স্ত্রী খুব সুন্দরী আছেন, ওনার ইচ্ছা হইল তার স্ত্রী কে ঢুকাইতো, খুবই ভালো হইতো, হ্যাঁ ভালো হইতো। এই কথাটা আল্লাহর কাছে আরজি না করিয়া উনি নিজে মনন করলেন, চিন্তা করলেন। এক যুদ্ধের মধ্যে ওই মহিলার স্বামী ও উনার সাহাবীকে পাঠাইয়া দিলেন, উনি সেখানে শহীদ হয়ে গেলে তার স্ত্রী অটোমেটিক তার অধীনে এসে গেল। আল্লাহ পাক একটু বর্ষা দিল, বর্ষা। এই বর্ষাটা কিছুদিন পর ক্ষমা পাইলেন। ক্ষমা পাওয়ার পর উনি শুকরিয়া না মাগরিবে 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। কয় রাকাত?
4 রাকাতের নিয়ত করলেন, ভুলে 3 রাকাত পড়লেন। কত রাকাত? আল্লাহকে তোমার ভুলটাই আমি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি শরীয়তের মূল বানাইয়া দিলাম। আমার নবীজি আশার নামাজে শুকরিয়া না উম্মতের মানে ফয়সালা হওয়ার পর উনি শুকরিয়া না 4 রাকাত নফল নামাজ পড়লেন। এই জন্য আশার নামাজ আসবে 4 রাকাত। এখনো নবীর উপর নামাজ ফরজ হয়েছে, প্রমাণ হয় না? হাতে মানে করো না, হ্যাঁ মুসাইনুসের করো না, দাউদের করো না, আমার প্রিয় নবীজিরও করো না। এখনো নামাজ ফরজ হয় না। আলেমরা ওয়াজ করে মেরাজের ওয়াজ করতে যেতেছি, মেরাজের ওয়াজ তো করি এইটা আবার আমাকে একই ওয়াজ আমার করতে মানে আছে। এখন নবীজি গেছেন মেরাজ, অনেক কাহিনী। তারপর উনি সান আল্লাহর কাছে, আল্লাহ মুসারে তুমি একটা সাবান দিলা, এটা কাপড় ধোয়ার সাবান না, আরবি সাবান, আইন আলিফ নুন, আল্লাহু আকবার, মানে আজদাশা বেহেশতের কান্দি গাছের ডাল তুমি তারে দিলা, ওইটা মাটি ছাড়লে অজগর হয়ে যায়। আর একটা পাট থাকে মাটিতে, আর একটা পাট আকাশে যায়। আর ফেরাউনের হাজার হাজার সাপ একত্রে গিয়ে খাইয়া পিছন দিয়ে ডাইজেস্ট করিয়া এনজাইম করিয়া একেবারে লেদা সেনা দিয়া তোর পিছন দিয়ে ছেড়ে ইয়া তাসা রান করা শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করে দে। আল্লাহ মুসা এটা দিল মানে কি দিল? আমার আল্লাহ এই নবী দুনিয়ার জমিনে তুমি কর্মটি করছো, এই কর্মটি তোমার উম্মতের ধর্ম বানায় দিলাম। কার কর্ম? জোরে কন্যা গেলে কার কর্ম? খালি আইবেন আর যাইবেন। তাই মুমের ফরজ যদি জিজ্ঞেস করি এখানে 1999 বুঝতে পারবেন না, চেহারা দেখলে ডার পাই। আবার শুননি আপনাদের মতো শুননি হয়ে তো বিপদ হয়েছে। আবার শুননি দাবি করেন, আবার এখন যদি গুছানোর খরচ কয়টা যারা করেন একদম হতেন না, 2-1 সারা এক গোটা উঠি যান, তাহলে গুছানোর খরচ শিখছেন না। আবার শুননি ডাকি আপনি হ্যাঁ আসে ওয়াহাবেরা আসে, ওয়াহাবেরা নামাজ পড়ে দুধে যাইব, আপনারা নামাজ লইয়া বেঁচে যাইবেন। নামাজ লইয়া যাইবেন, নামাজ হারিয়া ওয়াহাবেরা নামাজ পড়ে দুজকে যাবে, খারিজিরা দুজকে যাবে, রাফিজিরা দুজকে যাবে, যত বাতেন সমস্ত নামাজ পড়ে দুজকে যাবে, তাহাজ্জুদ পড়ে দুজকে যাবে। আর আপনারা কোন রকম 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় হওয়ার কারণে সুন্নি হওয়ার কারণে আপনার জন্য বেহেশতের দরজা খোলা হয়ে যাবে। সুন্নাত রাজি আছেন? রাজি আছেন নামাজে? যদি রাজি না হন তাহলে 5 বছর অপেক্ষা করেন, আপনাদের অস্থিরতা দেখা হবে না দেশে। যে কেরাহেন আমি মরে গেলে খবর হইব, তাহলে আমি যোগ দিব, আপনাদের সাহায্য করবো। কিন্তু দেখবেন 5 বছর পর আপনাদের অস্তিত্ব রাখবে না, বদনামি চাইলে মানুষ হয়ে যান, মানুষ হয়ে যান। হ্যাঁ আজা বাবা সাইফুদ্দিন রহমতুল্লাহ আল্লাহ যেদিন মারা যাবে এই ছদিনই বাড়ির মধ্যে পর্দে তাহাজ্জুদ করছে। আর আজ আমার নামাজ লাগে না, চেহারা তো আজা সর্বনাশ, চেহারা আজা একা সর্বনাশ, কিছু নাই। মরণে যদি মুনাফিকের আলামত দেখার পর তুমি মুসলমান না, মরণে তোমার পরিচয় হতে হবে তুমি সুন্নি, মরণে পরিচয় হতে হবে তুমি আমলি, মরণে পরিচয় হতে তুমি ওলি প্রেমিক, মরণে পরিচয় হতে হবে তুমি নবী প্রেমিক। কাজেই নবীজি আনিত জীবন ব্যবস্থা 1 বছর তিনি যা করেছেন এবং ওনার সত্য ওনার গুণাবলী আনিত জীবন ব্যবস্থা যা করছেন তার থেকে তোমাকে চুনাচুন মৌলিক আমলগুলো তোমাকে আদায় করতে হবে। যদি না করো তাহলে তোমার আর উপায় নাই, উপায় নাই। হয়েছে পোশাক করতে হতে কয়টা ঘুরতে ঘুরতে দেয়
হ্যাঁ জিজ্ঞাসা করবো 100 শত টেনে যাইব, শত এসে যাইব, জিজ্ঞাসা করা হবে, উপন থাকতে পারবেন না। কাজে রেডি হয়ে যান, যাদের মধ্যে দুর্বলতা আছে এগুলো শুধরাইয়া ফেলেন। শুধরাইলে আমরা আসছি সাথে ইনশাআল্লাহ, আপনাদের ভয় নেই। হ্যাঁ, আমি আব্বারে খুব ভালোবাসি, বাপের বাজার থেকে দুটো মিষ্টি আনিস, বাপের লাগি না নেব লেগে আনছে। কেমন বাপের সন্তান তার পাইছেন না? ভালো, ভালো হইলে ভালো। বাপের পায়ে চুমু, মায়ের পায়ে চুমু, নবীজি বলেন বাপের পায়ে চুমু দিলে আর মায়ের পায়ে চুমু দিলে না কাবা ঘরের চৌকাঠে তুই চুমু মারলে। আমার নবী বলেন তোর বাবার চেহারার দিকে মহব্বতে থাকা, মায়ের চেহারার দিকে মহব্বতে থাকা, যতবার তাকাইবে ততবার হজ লিখে দেওয়া হবে। যে নবী হজ লিখে দিব আপনারে মহব্বত করলে, এই নবীরে মহব্বত করলে কি হবে দেখুন। এই নবী আমরা মতো না, হ্যাঁ ওয়াহাবিরা তো দুজু এই জন্যই হবে। হ্যাঁ, এটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নবুয়তের পাওয়ার বোঝা যায় না। মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রাখলো, পায়ের জুতা খুললো, ভূমণ্ডলের পাথরের পাহাড়ে উঠলো, তারপর আল্লাহ দেখা নসিব হলো না। আর আমার নবী ভূমণ্ডলের সার্কেলের নয়, এই সপ্তম আকাশের ভিতরে নয়, সপ্তম জমিনের ভিতরে নয়, লামাখান এখানে কোন সৃষ্টি যাইতে পারে না, এখানে কোনো মাশরিক নাই, এখানে কোনো মাগরিব নাই, এখানে শিমাল নাই, সেখানে জনব নাই, ফাওকা নাই, তাহাতা নাই, কিচ্ছুই নাই, শুধু আল্লাহ আল্লাহ। সেই নবমণ্ডলে আমার নবীর নিয়ে দিদার দিলেন। আবার কতটুকু? দুইটা ধনুক একত্র করে যেমন পাশাপাশি করা হয়, দুই ধনুকের দুই পার আর দুই পার কয়টা হইল? কয়টা হইল বলা নাই মাস। এই যে এদিকে দুই, এদিকে দুই, দুইটা মূল্য একটা। এখন কয়টা কয়বার? আমি হুজুরে ভালোবাসি বলি জন্য বিরাট হয়ে গেছে। বাস্তব জিজ্ঞাসা করতেছি, এটা দুই বার মাথাও লাগে সেইভাবে আল্লাহ আমাদের এমনি বই বাস করতা আল্লাহ নামক আল্লাহ বুঝতে দিতে। বঙ্গোসাগরের দুইবার, ভারত মহাসাগরের দুইবার, দুইবার একত্র করলে এখন কয়বার? এমন গাঁদা ছাত্ররা জীবন নষ্ট করবো? আমি ওর গাঁদা ছাত্র দেখতে পারিনি, এখন হয়তো একবার মাথাটা আর কি বলছে দেয়। আর হচ্ছে কি লেগি ওই মদিনার ফয়েজ থেকে বঞ্চিত হয়ে গেছো, অলিদের দোহাই দাও ঠিকই, অলিদের ফয়েজ থেকে বঞ্চিত হয়ে গেছ, খালি মুহাইমা হু হু হু, আসলে কিছুই নেই। টন দুইবার একত্রে হয় তিনবার, দুইবার আর দুইবার একখানে মিলাইলে হয় তিনবার, দুইটা একত্রে মিললে একবার, আর দুই পাঁচে দুইবার ওইল তিনবার, মাঝখানে ফাঁক দিলাম ভাঙিয়া, এখন কয়বার? আমার ওয়াজে না বুঝে এরা শয়তান, এরা শয়তানের মনে দূর করে এর চেষ্টা করবো শয়তান। কৃষ্ণের কাছে একটা মানুষ ভালো, এদের উল্টো হয়। এটার কারণ আছে, সব পাওয়া যায় না, সব করতে নিশ্চয় জানি না যে মন না করতেন জানায় যে মদিনা দুইবার
এইদিকে 2 ফর, এদিকে 2 ফর, একখানে মিলাই দিলাম 2 1 2 1, আর 2 প্রান্তে 2 সাগরের 2 ফর, 3 ফর, মাঝখানের ফর ভাঙে দিলে বঙ্গোপসাগরের পানি ভারত মহাসাগরে ঢুকলো, ভারত মহাসাগরের পানি বঙ্গোপসাগরে ঢুকলো। এখন যদি কই ভারতবাসী তোর পানি আলাদা করে নেন, বঙ্গবাসী বাঙালি বঙ্গোপসাগরের পানি আলাদা কইরা নেন, পারবো? পারবো না। কোন বিজ্ঞানী? হ্যাঁ, আর পানি যেমন আলাদা করা যায় না, 2 সাগরের পানি একাকার হয়ে গেছে। আমার নবী মেরাজ রজনীতে যে আল্লাহ ডাক দিছে তালেব আর যে নবী মাত্র 2 জন এমন হয়ে গেছে, কে আল্লাহ কে নবী চিনা যায় না রে। মেরাজের ওয়াজ আমি করি না, মেরাজের ওয়াজ মৌলবীরা পড়ে, আমি করি না। মেরাজে কি আছে এটার খবর নাই, এটা লাগবো লাগবো। এখন আল্লাহর কাছে নবীজি চান, আমার আপনি কি দিবেন? মুসা নবীরে বেহেশতের আঞ্জির গাছের ডাল দিছেন, সে অজগর বানাইয়া ফেরাউনের হাজার হাজার সাপের গা সরাইয়া খাইয়া দাইয়া ইঞ্জান গাইতে সরিয়ালে দেশনা দিয়ে সারিয়া ইয়া তাসারাম করতে থাকে। মুসা নবী কাঁপতেছে ভয়ে। আল্লাহ কো মুসা নবী ভয় করছো কেন? আমি এমন বড় সাপ দেখি নাই। বললেন দাঁত ধরেলা, কিছু ধরেলা তারা মাত্র যেই লাঠি এই ছাত্ররা যেই লাঠি। আজকে আমি উস্তাদ, আপনারা আমার ছাত্র, ততক্ষণ আমি আছি। অস্বীকার করার কোন রাস্তা নাই, আদালতও দিত না, কোরআনও দিত না, হাদিস শরীফও দিত না, এটা তখন আছে আমি উস্তাদ। তোমরা সবাই ছাত্র, আমার সাথে বয়স বেশি হইল, এজন্য কই ছাত্ররা উত্তর দেয়। তারা মাত্র কি বাংলা গলাই তো বলা মারা কথা মানে করতে দিন লাঠি গেছে, লাঠি হয়েছে না? প্রমাণে কি আছে? হাকিকতে কি হয়েছে? মুসা নবীর হাতের লাঠি প্রমাণে সব, হাকিকতে লাঠি। আমার নবী প্রমাণে রঙের মানুষ, হাকিকতে নূরে খুদা। নবী নূরে খুদা, নুরুল্লাহ, নুরুল্লাহ। যারা নূর স্বীকার করে তাদের কিতাবের মধ্যে নূর স্বীকার করা হয়েছে। আমরা দুশো লোক খুলে দেখেন, নবী সাহেব লেখছে নবীরে জাতি নূর লেখছে। আল্লাহু আকবার। আর নশরীফ দেখেন, সেখানে জাতির ফয়েজ বলা হয়েছে। তার সদুর করলে দেখেন, সেখানে 23 পৃষ্ঠা নবীকে বড় নূর বলা হয়েছে। তার শুকর নূর নিয়ামা বিজিকিরিল হাবিব একটা কিতাব, সেই 39 পৃষ্ঠা সেখানে লেখছে আপাদ মস্তক মুবারক, তিনি আল্লাহর নূর ছিলেন, এই জন্য ওনার ছায়া ছিল না। এখন কি কয়? আর ছাত্ররা কি কয়? নবী আমরা মতো মতো কেমন পর্যন্ত আসল হয় না। আর জাইদু কাল আসাদ বাঘের মতো কি? আর জাইদু কাল আসাদ যায় যেমন করে বাঘের মতো। যদি বাঘ হইতো তো কইতাম আর জাইদু আসাদু, আর জাইদু আসাদুন, আর জাইদু আসাদু, তাহলে বলতাম জাহেদ বাঘ, ঠিক নাকি?
বানাটা বলা হয়েছে জায়ের যেমন বাঘের মতো, তাহলে বোঝা গেল মতো কখনো আসল নয়, সে বাঘ নয়। তাহলে কি বাঘের হিম্মত, বাঘের গুণ, বাঘের অবস্থা, গুণ 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 গুণ। তো মানুষের মতো আমার নবী, তোমার গুণে না, সমস্ত সৃষ্টি মাঝে আমার নবীর সৃষ্টি অদ্বিতীয়, তিনি কারো মতো নন, কোন সৃষ্টি ওনার মতো নয়। আল্লাহ যেমন আল্লাহর স্রষ্টা, তার সত্তায় আর কারো অংশ নাই, লাশারি কারো অংশ নাই। আমার রাসূলুল্লাহ সৃষ্টি অদ্বিতীয়, তার সাথে পৃথিবীর কোন কায়নাতের কোন সৃষ্টির মিল নাই, মত দাবি করার অধিকার নাই। তিনি কারো মতো নন, কেহ তার মতো নয়। এই আকীদা হইল আপনাদের, এই জন্য আপনারা নামাজ পড়লেই বেশি। সুবহানাল্লাহ। তো নামাজ না পড়লে কি হইব? ছেড়ে দেন, যতটুকু আসছেন এতটুকু বানাইব, যতটুকু আসছেন অতটুকু বানাইব, বানায় ঘরে ঘরে দিব। এলিয়ে দিব সুন্নি আসছিলেন, আর ওয়াহাবিরা আজীবন নামাজ পড়বো, সুন্নি না হওয়ার কারণে অনন্তকাল জাহান্নামে থাকবো। তাহলে আপনি আমি এই কিছু বানাই ঘরে জান্নাতে হরাইবো, এইটা কি আমরা চাই? যেরকম কেডা কেডা চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আপনারা সবাই নামাজ পড়ুন, আমাদের শাইখ নামাজ পড়ে, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়তে বলি না। বুঝতে পারছেন? মাশাআল্লাহ, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? হ্যাঁ কি মাশাআল্লাহ, আপনাদের মহব্বতে আসছি, ভালো জন লাগছে। আমি আমার মনের কথা কই, আপনাদের মহব্বত আসছে, এমনি আমার আনতে পারবেন না। আমি আছি আপনাদের মহব্বত। এটা কি মহব্বতটা? এটা অনন্ত আছে, বুঝ জানাবেন কতক্ষণ। কবরে কয়টা প্রশ্ন করবো আপনারা? কি কি? হ্যাঁ খবর দেশের নামাজের প্রশ্ন হবে না, নামাজের যে পাওয়ার ইমান, নবী নবীর ইমানের কথা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন আল্লাহ ডাক দিয়ে কয় না কারাইন, ওই মৃত ব্যক্তি কবরে দেয়ালে কবরে বৃষ্টি উড়ায় বসায় ক মার রাব্বুকা, মা রাব্বুকা, এক রাব্বি আল্লাহ। আল্লাহ কয় না, কথার তো উত্তর হয় নাই। এই উত্তর আদমের এই আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই পাবে। আদম থেকে ঈসা সব ইসলাম, এখনো ইসলাম। ইহুদি কোন ধর্ম না, ইহুদি একটা সম্প্রদায়। হ্যাঁ, কর্মের কারণে ইহুদি হয়েছে, কর্মের কারণে নাসারা হয়েছে, কর্মের কারণে আমরা মুসলমান হয়েছি। এইভাবে সব ধর্ম এক ছিল। অতীতে যে ইসলাম ছিল, ঈসা পর্যন্ত ইসলাম ছিল, এখনো ইসলাম আছে, অনন্তকাল ইসলাম থাকবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ এই উত্তর তারাও দিছে। 2 নম্বর জিজ্ঞেস কর। 2 নম্বর কি? হ্যাঁ, মান দিল কার বলে আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে। মান দিল কার, মান কি কর? দীনুল ইসলাম। কি কর? দীন ইসলাম। মসজিদে নামাজ পড়বা ওয়াহাবিতা আছে রাত মান দিন বল ধর্ম কি? দীনুল ইসলাম। আল্লাহ না, এটাও যথেষ্ট না। এই উত্তরে হিন্দুরা পারে, হিন্দুরা পারে, বৌদ্ধিস্টরা পারে, আদমের থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকলেই করছে, সকলেই দিছে। এইটা যথার্থ উত্তর না। এবার জিজ্ঞাসা কর, মান হাজার রাসূলুল্লাহি বুইসা বিকুম
তিনি কে? তিনি ওর কবরে দাঁড়ানো, জিজ্ঞাসা কর তিনি কে? এবার কয় অভিনয় করে দেয় কি আপনার কথা কয় না? বুবারে জিজ্ঞাসা করে আল্লাহ কইল ওইটা করে গলা কাটা যাইব, পূজা করলে আল্লাহ উত্তর দিছে নি? আসলে বুবা না, বুবা হইল তোমরা। আসলে বুবা না, উত্তর দিতে জানে। গলা একটা যাবে, বুবাই নাই, মারা যাইবে। আল্লাহ আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরীক লাহু, তার কোনো অংশী নেই, শরীক নেই। হ্যাঁ মাশাআল্লাহ, জ্ঞান হে উত্তর দিতে পারে না, তিনি তার কবরে দাঁড়াবে কি লাভিরি আমি আমি চিনি না, চিনি না, কথা বলছেন না? আল্লাহ করে জন্মের বানানি বানানো শুরু হয়, এখান থেকে শুরু হইলো বানানো, আসল পর্যন্ত বানাইতে নিবে, বানাইবে, এই কবর থেকে উঠবে বানাই উঠাইবে, হ্যাঁ হাসর ডোয়ে বানাই উঠাইবে, মিজানে নিবে বানাই উঠাইবে, ও সারা তেমনি ফাইসালা শেষ করবে, তারপরে দুধ হারিয়ে দিবে, ডোহাই দিবে, কাম হারা গেছে, আর উপায় নেই। মার রাব্বু কাম রাব্বি আল্লাহ মাদিনুকাম দীনুল ইসলাম মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফিকুম হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। আল্লাহ ডাকে কয় ফেরেশতারে, আমার বন্ধুর গোলাম বন্ধু, আমার নবীর বন্ধু হয়ে গেছে, সে আমার বন্ধু হয়ে গেছে, আমার বন্ধুর কবরটারে প্রশস্ত করিয়াতে নূরের বিছানা পড়াইয়া দি। সুবহানাল্লাহ। দোলহার দুলহি বাসর রাতে যেমনি আর আনন্দ গান করে, বাসর করে দোলহার আর দুলি যেমনি ঘুমায়, সারা রাত্রি কেউ ডাক দেয় না, দিনের বেলা 2টা 3টা 4টা বাজে তখনও কেউ ডাক দেয় না, সবাই বলে থাক সারা রাত্রি আনন্দ হয়েছে, বাসর রাত্রি হয়েছে। এটার এইভাবেই দেখে সকলের বেলায় একই ছিল, আমার বাবার বেলা ছিল, আমার বেলায় ছিল। আমার আল্লাহ কয় হে তোর হার দুলি যেমন বছর করা আনন্দের ঘুম দেয় রে নবীর গোলাম, তুমি কবরে শুয়ে পড়ো, নাম নাম কার নাম তিলালু দুলহার ঘুমাইছে, ঘুমাইছে কবরে, নবী প্রেমিক অলি প্রেমিক ঘুমায় বসে। সুবহানাল্লাহ। মদিনার ফয়েজ না এলে আমার গলা ঠিক হইত না। এবারে ঘুমায়া পড়ছে, 3টা সিগন্যাল, কয়টা? 3টা সিগন্যাল। প্রথম সিগন্যাল দিব, দ্বিতীয় সিগন্যাল করব, তৃতীয় সিগন্যাল শেষ হইব। প্রথম সিগন্যাল কার হাতে, দ্বিতীয়টা কার হাতে, তৃতীয়টা কার হাতে? হযরত ইসরাঈল আলাইহিস সালাম একটা বাঁশি নিয়ে অপেক্ষায় আছেন, তার 2টা পা সপ্তম জমিনের নিচে আর মাথাটা আরশের উপরে, সেখানে বাঁশি নিয়ে রেডি। কোন ফায়াকুন, ফাগুনের ফাঁক হওয়ার আগেই বাঁশি বাজতে যাবে। দুনিয়ার বাঁশি যখন বাজায়, দুনিয়ার বাঁশি যখন বাজায়, আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, ওই বাঁশির গর্জন এত ভয়ঙ্কর হইতে থাকবে। আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা তারাকামাল কারিয়াম, ভয়ঙ্কর
এমন ভয়ঙ্কর শব্দ আওয়াজ দিলে ভয়ঙ্কর শব্দের তালে তালে সমস্ত পাহাড় গুলো সিরিয়া সিরিয়া লন্ড বন্ড হয়ে রেজা হয়ে উঠতেছে দুলির মতো, আর জমিনের পানি একাকার হয়ে গেছে। এই সময় দুলহির মতো নবীর গোলাম করে শুয়ে ওই ব্যক্তি তার ঘুম ভাঙে দেখো মাওলা, কিছুক্ষণ আগে ঘুমাইলাম, তুমি আমার ঘুম কেন ভাঙলা? আল্লাহ কুদরতের হাসি দিয়ে কয়, লক্ষ লক্ষ বছর তুমি ঘুমে ঘুরছিলে, বাসরের রাত্রি আরাম এমনই হইয়া থাকে। হ্যাঁ লাঠি জানতে পারবে ऐसी मोहब्बत ওই এখন তো কেউ বলছেন না, জানো তো করতেছি নবীর গোলামদের জন্য এত সুপ্রিম পাওয়ার, সঙ্গে হওয়ার জন্য এত সুপ্রিম পাওয়ার, তোমার এমন হয়ে যাবে তুমি তোমার অস্তিত্ব এদিন বুঝতে পারবে, তোমারে দেখে জাহান্নাম ভয়ে অস্থির হইয়া যাবে। যদি মুমিনু ফাইন্না নূরাকা ইউতিবিনারি, ফুলসরাতের উপর উঠে এটা চোখ চোখ দাঁড়াইছে, মজার না রান্না ধরে রাখছে না, বিশাল প্রশস্ত না, চুলের চেয়েও চিকন, বিরানের চেয়েও ধারাল, 30,000 বছরের রাস্তা, ওইখানকার একদিন দুনিয়ার 1000 দিন, ওইখানকার 1 বছর দুনিয়ার 1000 বছর, এইভাবে 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়া না বেরতে যাইবা। এর আগে যদি হইয়া যাও রফা দফা, টুকরোয়া জাহান্নামে পড়বা। ওখানে দাঁড়াইয়া নবীর গোলাম দাঁড়াইয়া রইছে, ডাক দেয়া কয় রে ও নবী প্রেমিক, ওলি প্রেমিক, ও নবীর গোলাম, আর দাঁড়াইস না তাড়াতাড়ি, আমি ফুল সিরাত পাড়ি দিয়ে দেই, যদি পাই না দেশ তো আমি জাহান্নাম নিচে থেকে ফুলের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি মুমিন ফাইন্না নূরাকা ইউতিবিনারি, তোমার নূরে নবীর গোলামির কারণে তোমার মধ্যে যে নূর চমকাইতেছে, এই নূরের শক্তি আমি জাহান্নাম বরদাস্ত করতে পারবো না। হ্যাঁ খুশি হাসি, খুশি এবার হাস, খুশি হাসি আসেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে পিছনে 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 আগে কি ভালো আমার কাছে বিশ্বাসে ভালোবাসি, ভালোবাসা এইটু আমারই ভালো ভালোবাসা একটা 7 দিন মাফি করে আসি, আগামী বেলা মাফি চলে যাবে, ভাঙ্গা গলা নিয়ে বলছে ভাবছেন না, রোজা সেই খালি 15 কথা পুরাই দিবেন, চুল সাল একদম না মানুষ সাহেবের সামনে দিবে। ভালো, আমরা সবাই ভালো আছে। যদি আপনাদের ডাক দিয়ে সুন্নি আন্দোলনে যোগ দিন, যাইবেন? কেরা কাটা যাবেন? হাত তুলে। আমি
সুন্নি আন্দোলনের নেতৃত্ব দেওয়া হচ্ছে সারা ওয়ার্ল্ডে, তাদের এখন কেউই চিনেন না, আমি চিনি। আর যত সুন্নি দাবিদার করতেছে এরা সুন্নি একটাও হইতেন না, একটাও হইতেন না। যখন শুরু হইব একটাও হইতেন না, পাইবেন আমাদের। ওই সুন্নি আন্দোলন শুরু হইতেছে সারা ওয়ার্ল্ডের কোনায় কোনায় ডকায় ডকায় আমাদের শাখা পৌঁছে গেছে। বিশ্ব সুন্নি আন্দোলন আমার ফেসবুক করেন, ওখানে দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। ওই আন্দোলনের ডাক দিয়েছে মহান ইমাম, আলহামদুলিল্লাহ। এইটাকে সারা দিবেন সমস্ত দরবার সুন্নি। আমাদের এই ঐক্যের প্রয়োজন, ঐক্যটা আমাদের অভাব। আর ঐক্য হইলে ওয়াহাবিদের পারে এবার কোন রাস্তা থাকবে না। ঐক্য নেই। আপনাদের আল্লাহ জিহাদের জন্য আমি মানববন্ধন করছি, হ্যাঁ আমি মানববন্ধন করছি। একটা সিটিও দেয় না, একটা হুনও দেয় না, কোন নিয়ে দিয়ে কথা ভুল এরকম আমরা মৌলবী হ্যাঁ ক্যাশিয়ার ধরো ভুল। এটা কি বসে নাকি কোন দ্বারা সুতো কেমন ফতোয়া দিচ্ছি দেখ, মুফতি সাহেবের বিরুদ্ধে কি ফতোয়া দিচ্ছি, করা ফতোয়া। ওই আমার তো ভালো করছিল, আমার দল জেলে বই আর ফতোয়া দেয়। আমার জন্য মানববন্ধন করতে হবে না, আমি মানববন্ধন জানি করে নেব। আমার দল একবার জেলে দিয়েছে, হ্যাঁ ইয়ে কয় আমি কয়দিন থাকতে, আমি একদিনও থাকতাম তাই আমি কয়দিন 3 দিন আমার কাছে সব জিন্দিগা দেখাই। আমার সাথে কি স্লোগান কয়টা সম্মুখ 4টার সময় 3টার সময় পারবে তাহলে কি বলতো। পরে যখন তুলে শিক্ষা দিলাম আমি কইসা আমি আইতাছি তারপরে আন্দোলন করতেছি। নেতাগিরি হলে নেতৃত্বের কৌশল জানতে হয়। কই আবার বুঝলে আপনারা হ্যাঁ আমার বন্ধ করতে হবে আমাদের এই নাকি। আশা করি আমরা আমাদের সব কিছু নিয়ে আমরা তৈরি আছি তো। যদি ডাক দেওয়া হয় ঢাকার বুকে রাজি আছেন, আমাদের কেউ ঠলতে পারবে না, ঠলাতে পারবে না, থামাইতে পারবে না, থামাইতে পারবে না। আমাদের ইমানি শক্তি আলাদা ইনশাআল্লাহ। আর আমি ভাবি সবসময় আছি, যখনই ডাকবেন রাত 3টায় ডাক দিলে আমার ভাবা যাইব। এখানে আপনার প্রেশার পড়বেন না, একদম সুন্নি কাজেও থাকবে বাস্তবতা। এবার নবীজি নামাজ পড়তেছে কত অক্ট, আমি মেরাজে করতেছি না, মেরাজে হাই দিতেছি। মেরাজে কি হয়েছিল, মেরাজে কি হয়েছিল দেখাই দিতেছি। এবার নবীজি রে 50 দিতে 50 যারা কাজ আমার মুখে কাফের হয়ে যাইব, পীর চলে কাফের হয়ে যা, উসিলা চলে কাফের হয়ে যা। হ্যাঁ যারা এই আকীদা রাখে তাদের উদ্দেশ্যে আমি ঘোষণা দিলাম, তাদের উদ্দেশ্যে আমি ঘোষণা দিতেছি। তাহলে তোমার বাপে বর্ষের একটা করছে তোমার মার সাথে, তোমার মার সাথে একটা করার কারণে তুমি ফতোয়াবাজি করো। যদি না করতো তুমি ফতোয়াবাজি করতে না, তুমি একখানা না। তোমার মার উসিলা নিচে করে বলে তুমি আজকে ফতোয়াবাজি করো। আমার রাসূল দুনিয়া যায় সেদিকে এত কিছুর মালিক হয়েছ, সব তোমার জন্য, তোমাকে দান করা হলো আমার নবীর খাতিরে। আর সেই নবীর সত্তার সাথে, সেই নবীর গুণাবলীর সাথে তার আমি তো জীবন ব্যবস্থার সাথে তুমি গাদ্দারি ছাড়াইছ। আবার তুমি মৌলবী একটু দাড়ি রেখিয়া, একটু টোপা করিয়া, একটা জুতো পরিয়া, একটা ফাঁকি ভরিয়া রাস্তাতে তোল পিঠালে ঈদের বাড়ির গেলে সেরে হয়। আমি বলবো ফির না বললে সেরে হয়।
আসছে কেন? খাজা বাবা জামালপুরীর বিরুদ্ধে যদি কোনো ফতোয়াবাজি করা হয়, একটা ফতোয়া দেওয়া হয়, তাহলে 500 ফতোয়া আমি সেটিং করব তোমাদের বিরুদ্ধে, তছনছ করে ফেলবো। এমন জায়গা থাকবে না যে ফতোয়া সেখানে চলবে না। ইউটিউবের আন আছে কেন আছে, সর্বত্র ফতোয়ার ভান্ডার চালু করে দিব। অলিদের সাথে গোস্তাকি করলে এই জমিনে তোমাদের টাকার রাস্তা নাই। অলিদেরকে মানো, অলিদের পক্ষে আসো, অলিদের সমূহ করো, তাদেরকে মানো, ভালোবাসো, তাহলে তুমি এই জমিনে আরামসে চলতে পারবা। যদি না মানো তোমার আরাম ব্যারাম হয়ে যাবে। কি ভয় হইতেছে? আমার মায়ের কাছকে কই যাও, হুজুরের বাড়ি একলা যাও, কারণ কি করবো? আমার তো গাড়ি নেই, ভাঙ্গা করে ঘুমাই। আমার ব্যাগটা নিয়েরা আমার লন্ডন ঘুরে, আমার ব্যাগটা নিয়েরা আমেরিকায় ঘুরে, দেশ আইলে হিসেবে বসে দেয়। আমি গুলশানে যেখানে যাই, ডজনের ডজন ডক্টর খাঁচা লয়ে বসে। আমি বলি আমার মতো পাওয়া না লাগে, অযোগ্য সিম্পল একটা কামিল ফার্সেলে ওয়াজ আপনি কি নোট করেন? ওয়াই সর্বনাশ, আপনার ওয়াজের মধ্যে যে কি পাওয়া যায়। এখন যদি আমি বয়স থাকতো তাহলে ডক্টর সার্টিফিকেট আমি এটা দিতাম। এই প্রশংসাটা আপনাদের দোয়া। এবার নবীজি 50 নামাজ লইয়া আসতেছে। মুসা নবী খালা দাঁড়া, ষষ্ঠ আকাশে মুসা নবী নবী গো কি আনছেন আপনি? মুসা নবী গো কি আনছেন আপনি? কারণ দেখি ও 50 কি 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ, আমাদের উম্মত তো দুর্বল। মুসা নবী আমরা খবর রাখে, মুসা নবী রাখে? মুসা নবী ইমাম না মুসল্লি? আমার নবীর ইমাম না মুসল্লি? আমার নবীর ইমাম না মুসল্লি? এদের মৌলবীরা নবীর হাদিস থেকে আলেম শিখে নবীরে কাটু করতে চা, এটা আলেম না জালেম? হারামজাদা। এদের আমি জালেম হবে না, হারামজাদা। ঠিক। আমার নবীর এলেম তেলেম শিক্ষা, নবীর এলেম মাঠে। আমার বাড়ি খানে খাই, আমার চোখ দেয় আমার বাড়ি খানা খাইছে, আমার বাড়ি বড় হয়েছে, বিয়ে শাদী করে দিলাম, এইটাতে আমার চোখ দেয়। কত বড় অকৃতজ্ঞ! নবীর এলেম তো এলেম শিক্ষা, নবীর এলেম নবে, কত বড় অকৃতজ্ঞ হারামজাদা। আমার নবী নামাজ আনতে 50, মুসা নবী জিজ্ঞাসা করে কম করে নিয়ে আসেন, আমার উম্মত দুর্বল, বয়সও কম, চিন্তা থেকে থাকবো, টেনশন ক্রিয়েট করবো, ফিল করবো, এই নানান ব্যারাম ব্যাধিতে আক্রান্ত থাকবো, বয়স একেবারে কম, এরা এত অবদত করার মধ্যে রাখে না, কম করে নিয়ে আসেন। আল্লাহ জানে না মুসা যে কাজ করবো। এবার কে যেতেছে? আল্লাহ কি লেগে আইছেন? আল্লাহ জানেন না? নাউজুবিল্লাহ, জানেন না বলতে সব জানে। এবার যাও মাছ, আল্লাহ জানে না, আবার যে আসবেন কতক্ষণ নাকি জানে? হ্যাঁ, 9 বার যায়, 9 বার 5 নং দূরে ঘর মা পাইছে কারে দিয়া? মুসা নবীর ওসিলা, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, দুজাহানের বাদশা হইয়া, শাফায়েতে কুবরার চাবিকাঠির মালিক হইয়া
সকল নবীর সুপারিশের মালিক হইয়া আমার নবী মুসল্লির মাসলা মানিয়া 45 কর্তন দিছে যদি উসিলা করা পীর করা যদি শেরেক হয় যত ওয়াহাবিরা পাঁচওয়াক্ত নামাজ পড়তেছ সব ফিরে ফতোয়া দিলাম তোরা মুশরিক তোরা মুশরিক তোরা মুশরিক মুশরিক ঠিক কেন মুশরিক আর যত বেনামাজি সব ইমানদার কেন যত নামাজ কিছু করে কিছু বলে না দাওয়াত দিতে রাজি থাকে গুনাহ করতেছে বটে কিন্তু উসিলায় বিশ্বাস করে এই উসিলা বিশ্বাস করার কারণে তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাইতে পারে আছে কোরআনের আছে কি নাই সেটাকে পড়ে দিচ্ছি এইবার যদি উসিলা না মানো মুশরিক এই জন্য ফতোয়া দিলাম 50 ওয়াক্ত হলো উসিলা যদি না মানো বুখারী মুসলিম উদ্যম প্রমাণ হলো 50 ওয়াক্ত নামাজ আদায় করো ঠিক 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 ঘাস কাটা কোন সময় যাও ঘাস কাটা বুঝেন না মসজিদে মসজিদে ঘাস সবের উদ্দেশ্যে 3টা মসজিদে যাওয়া যায় একটাতে একবার আল্লাহর ডাকে 1 লক্ষ আর একটা মসজিদে নববী শরীফ সেখানে আল্লাহ একবার ডাকে 50,000 আর একটা জেরুজালেম ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাস মসজিদুল কুদস মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে একবার আল্লাহর ডাকে 25,000 কাবাতে একবার 1 লক্ষ মদিনায় 50,000 আর বাইতুল মুকাদ্দাসে 25,000 এই 3টা মসজিদে সফরের নিয়তে সবের উদ্দেশ্যে সফর করা জায়েজ 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 কিন্তু মসজিদে থাকা কেমন পর্যন্ত হারাম 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 আমার কথা না বুখারী সারা উন্নতুল কারি করলেতে মসজিদে ঘুমানো হারাম ঠিক একটা টাকার নামে বন্ডামি করা যাইত না বন্ডামি চাইতাম না ভণ্ড হইলে তোরা আর আমরা ভণ্ড না বেদাতি হইলে তোরা আমাদের ভণ্ড মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফারা একটা মুসলমান আর একটা মুসলমানকে অন্যায়ভাবে কেউ যদি হত্যা করে তার ঈমান থাকে না আর আমার নবীর বংশে নবীর দৌহিত্র কলিজার টুকরা অতি আদর অতি মহব্বত বেহেশতের খাজানা হযরত ইমাম হুসাইনকে নির্মমভাবে কারবালার মাঠে শহীদ করলে তোরা আবার এদের মুসলমান বলো আলে বয়েদের উপর যারা কলকাঠি করাইছ তোমরা মুনাফিক তোমরা কাফের তাদের সাথে যারা আছো তোমরা সকলেই কাফের নবীর বংশের আহলে পাকের সাথে যাদের মহব্বত থাকবে তাদের কোনো ভয়ের কোনো কারণ নাই তাদের ঠিকানা একেবারে আল্লাহর খাস আরশের ছায়াতলে আমার কথাটা কাটতে দিব এখন ওয়াহাবিরা বলবো যে মুসলমানের কোন আমা হয়ে যায় নবীর কোরআন বইলে কোরআন শরীফ কোন জায়গায় আছে ওই তো পারে নবীর দিয়ে দেয় না বুঝে আবার পারমিশন খেলতে পারবে না তবে আমি সারা রাত 12টা 12টা পর্যন্ত বাইরে তা কি দরকার আজকে সব দরকার 12টা বাজে কেমন লাগে 12টা বাজে কি বলতাছে লিইউয়াজিবা
ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. আল্লাহ কোন মুনাফিক নরনারী মুশরিক নরনারী আবাদুল আবাদ জাহান্নামে জ্বলবে, কিন্তু নবীর গোলাম হইয়া গেলে তাদের তওবা করার সাথে সাথে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই বিশ্ব নবী কথা কইবেন না, আদবের খেলা। এই ভাষা ব্যবহার করবেন আপনাদের দরবারে, এই স্লোগানটা সর্বনাশ করতেছে, এটা বলবেন। তিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, তিনি পদবী কোনটা আয়াত নাযিল হয়েছে, রাইনা শব্দের অর্থ ছিল সাহাবা কেরামদের কাছে। আমাদের দিকে একটু খেয়াল করুন, একটু লম্বা ঘরে বসে ইহুদি নাসারা কাছেরা রাইনা হে রাখাল আমাদের দেখুন, সাথে সাথে আল্লাহ পাক সবল দুর্বল একে এত দুটো অর্থ হওয়ার কারণে আরেকটাই অর্থটা মুক্ত করে দিয়ে দিচ্ছে। উমর সাথে সাথে তবুয়ার নিচে কোন বেআদবে খাওয়া আমার রাসূলুল্লাহ রাইনা রাখাল তারা কর্তন দিবে শুনি আয়াত না যদি এসে সকল হুজুর না আদবের সাথে করুন। আল্লাহর হাবিব আমাদের দিকে একটু নজর দিন। ভাষার মধ্যে ব্যাপার মাথা নেই, ভাষার মধ্যে আমি নিষেধ করি। এটা বলবেন কেন? জগৎ গুরুকে মিটিল নাকি সমস্ত কুল কায়নাতের রহমত রহমাতুল লিল আলামিন। ভাষা কত সুন্দর। মসজিদের ইমাম নেতা কয় আসল তো নেতা, নেতা কয় নেতা হুজুর, নেতা হুজুর কয় ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর। রাসূল নবী কিসি এরকম দিয়ে রহমান সাহেব কয় রহমান সাহেব কি কয় কিসি মহোদয়, কিসি মহোদয় তার পদবী আল্লাহ পাক কর। রাসূলের পদবী যেভাবে আছে কোরআন শরীফে সেভাবে উল্লেখ করতে হবে। এটাই ভাবে বলা ঠিক না, আদবের খেলা। আশা করি আমরা এটা দিব না, হাজার তাদের বুঝাই দিব। আল্লাহ পাক এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেছেন? নামাজ নিয়ে আসেন আর যান। মাপ পাইলেন কত? 45। আসলো কত? 5। উসিলা স্যার না উসিলা বাদ দেয়া? উসিলা নিচে গতিকে ইমাজ করতেছ, বড় বড় ফাট লইও না, নাটক করো না। সুন্নিরা মরে নাই, অন্তত আমি মরছি না, মনে রাখবা। আর আমার মরণ হইতো না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রকৃত সুন্নিয়তের জাগেন না করবো। আমার মৃত্যু এর আগে ওই ধন ইনশাল্লাহ পাওয়া 70 বছরের বলারা আমার সিলাই বুঝতে থেকে মুসলিম আমি দিই বলা বাঙালো। আমার বয়স মাত্র শুরু আরম্ভ হয়েছে, আমি বলে হয়েছি না। বন্ধুরা এখন আমার নবীজি নামাজ আনলেন কত? 5। এই মাত্র নামাজ ফরজ হয়েছে। নামাজ কি হইতেছে? কার উপরে? নবীর উপরে। ওটা একটা হাত। এই ডক্টররা বিষয়টা ভালো কইছে, একটা দেখাও রাসূলের নামাজ ফরজ হয়েছে, দেখাও দেখাও একটা দেখাও। তোমার বদনা থামবাম আমি ডক্টর, আমি এমনি কই না ডক্টর নেই সরতে পারে তোমরা। তোমাদের বলছি এই যে বাইরা বলতেছে আমার একটা আয়াত দেখাও যে নবীর উপর নামাজ ফরজ হয়েছে। নামাজের হুকুম দাতা আল্লাহ, নামাজের আইন করলে আমার নবীজি। অতক্ত পড়বা, কেমনে পড়বা, কি পড়বা, কতটি ফরজ, কতটি ওয়াজিব, কতটি মুআক্কাদা, কতটি সুন্নাত, কতটি জায়েদা, কতটি নফল, কোনটা ইশা, কোনটা তাস, কোনটা দুহা, কোনটা জওয়ান,
প্রকাশ করেছেন আমার নবী। এবার নবীর আইন দেখো, আইন কাকে বলে। এবার তারাই দেখলো এই পুরানা ওয়াজ আবার করতে শেষ করবে। আপনার ওয়াজ শুনে আমি বিমোহিত, অভিবোধন, আমার হৃদয় কান কান হয়ে গেছে। এখন মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে। তোমার শর্ত আপনার উন্নতটা 5 ওয়াক্ত করে, আমি 5 ওয়াক্ত পারতাম না, আমাকে 2 ওয়াক্ত দিলে এখনই মুসলমান কি হবে? আমার নবী হাসতে কয় দিলাম তোরে 2 ওয়াক্ত, ফজর আর মাগরিব পড়বে, যোহর তোরে দিলাম সারিয়া, আসর দিলাম মাফ করিয়া, এশাও দিলাম মাফ করিয়া। নামাজ না পড়লে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। আবার একই নবী এই কথা কন, 3 ওয়াক্ত নামাজ না পড়ে দিলাম, তিনি সুপ্রিম পাওয়ার কে দান করেছে। এই আমার ভাইও, এই ওয়াজ যদি বলি আরো 2 দিন সময় দরকার, 2 দিন পর্যন্ত এই নামাজের ওয়াজ যদি পড়তে থাকি শেষ হবে না। আর না খাইয়াও যদি 30 দিন নবীজির শানের রাসালতের উপর একটু আলোচনা করি, 30 দিন পার করে দিতে পারবো না খাইয়া। কিন্তু আপনারা থাকতে পারবেন কিনা আমার জানা নাই। যদি পরীক্ষা করতেছেন পরীক্ষাকে আমরা করতে পারেন এগুলি। আমার ভাইও, এখন সাহাবায়ে কেরাম ইতস্তত করছেন, নবীজির অগ্রে কথা বলা কুফরি, নবীর পশ্চাতে কথা বলা কুফরি, নবীর ঘুম ভাঙানো কুফরি, নবীর আরাম ভাঙা কুফরি, নবীর উইথাউট পারমিশন বেলায়েন কোন কথা বলা কুফরি। আদব আদব আদব। সূরা হুজরাতে ডজন আয়াত, ডজন আয়াত নাযিল হয়েছে নবীর সম্মান বদল করে আদব রক্ষা করতে। এইবার ইতস্তত করতেছে নবী অন্তরে কবর মেনে জানে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেন, এই মুসলমান সাহাবায়ে কেরাম, তোমরা জীবন 5 ওয়াক্ত পড়বা, ওই বেদুইন যতদিন বাচ্চা থাকবে 2 ওয়াক্ত পড়বে। এইবার সাহাবারা আদরের সাথে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 5 পড়বো, এই ব্যক্তি 2 পড়বে, কারণ জানতে চাই। নবীজি বলেন, কারণ হইল আমি শরীয়তের মালিক, শরীয়ত ফাউন্ডেশন আমি, ফাউন্ডারও আমি, ফাউন্ডেশনও আমি, ফাউন্ডারও আমি, দেখতাও আমি, আইন প্রণেতা আমি কমাইতেও পারি, বাড়াইতেও পারি। নবীরে কি দেয়া মাতবা তোমার এলেন দিয়া, চাই সব দিয়া, চাই কান দিয়া, চাই হাত দিয়া, পঞ্চম দিয়া, নবীরে চিনাবে শুনলাম। নবীরে চিনতে হলে নবুয়তের যে পাওয়ারের মধ্যে ঢুক দিতে হবে, নবুয়তের পাওয়ারকে চিনতে হবে। ওই প্রকাশ যদি তোমার মধ্যে আনতে পারো, তাহলে তুমি আসে একদিন ভেদ করিয়া মালিকেও তুমি একদিন দেখতে পারো। আমার শেষ প্রান্তে যে ওয়াজ দৌড়াইছি ফজরের আযান হলো, শেষ করা আমার সম্ভব না। চুনাচুন করে আমি যেভাবে বুঝাই, লোহারে আলাদা করে ফেলি, স্বর্ণরে আলাদা করে ফেলি, মরিচা আলাদা করে ফেলি, রূপা আলাদা করে ফেলি, পানি আলাদা করে ফেলি, আগুনকে আলাদা করিয়া সুন্দর করিয়া ডাইরেকশন করিয়া আপনাদের কাছে ছাড়ি। এইভাবে বোঝানো আর পাবিতে বুঝে কাউকে, এইটা আমার গর্ব না, এইটা আমার মা বাবার দোয়া, শাইখের দোয়া, মুর্শিদের দোয়া, মদিনার ফুকাস থেকে পাইছি। আমার কোন এলেন কালেন নাই, আমি নিকৃষ্ট একটা মানুষ।
আমার নবী গেছেন মালিকের বাড়ি, বাদশার বাড়ি। বাদশায় কয় কি আনছেন গো নবী? নবীজি কোন আমি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আত্তাহিয়াত আনছি, সম্মান আনছি, সালাত আনছি, পবিত্রতা আনছি। মালিকের বাড়ির দেশে সালাত নিয়াম, আত্তাহিয়াত নিয়াম, তাহিয়া সম্মান নিয়াম, পবিত্রতা নিয়াম। আর আল্লাহ উত্তর দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কাতাবির ওয়াতে মুযাক্কার হাজির আন্না শামনা তালেবের মাতলুব মাখামাখি। দুই সাগরের পানি তীর ভাঙ্গে দিলে যেমন একাকার হয়ে গেছে, আমার নবী তেমনি আল্লাহর জাতির মধ্যে তালেবের মাতলুব কোনো ব্যবহার নেই। এখানে আনন্দের কথা ঘোষণা দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম নবীর উপর দিলে উত্তরটা তো নবীর এইভাবে দেওয়ার ছিল আসসালামু ওয়ালাইকুম আসসালাম এইভাবে দেওয়ার কথা ছিল। তা না তিনি কোন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমিও আছো সালামের ভিতরে, আমি নবীও আছি সালামের ভিতরে, আর যত উম্মত গুনাহগার এই সালামের ভিতরে আছে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আতফা আতফা মাতুব মাতুব এই মুগায়রাতে বিজাত। আর যত ওলি আব্দুল গৌস কুতুব খাবার সুজাবা তাতাবা তোমার কুদরতের হাতে ছেড়ে দিলাম। আমার যত ওলি আল্লাহ উম্মত হবে, যত আব্দুল উম্মত হবে, যত সুজাবা সুজাবা হবে, সব তোমার কুদরতের হাতে ছেড়ে দিলাম। আর যত উম্মত আমার হাতে দিলাম। খুশি খুশি দূরে কম খুশি, আটো দূরে খান, দূরে না খাইলে এমন হবে। দূরে খান আরো দূরে। ইমানদারদের ফুলের হবে এটম বোমার চেয়ে আরো ভয়ঙ্কর শক্তিশালী। জোরে জোরে ইমানদারদের আলামত। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই যে ভাই কি বলছিলা তুমি, ওয়াহাবিদের পাশে নামাজ পড়লি, ওয়াহাবিদের পাশে তুমি নামাজ পড়তে যাও তোর ইমান আগে যাইব। আমি এটা বুঝি না, তোমারই করে মাকে তুমি যাও খেললে গে যাবো ঘুমাক দান নাকি তুমি যাও খেললে লাগে। হ্যাঁ ডক্টর পাইছো না আমার তো কিন্তু কাটবার সুযোগ নাই। ওয়াহাবিদের ভাষা নামাজ হবে না, ওয়াহাবিদের সাথে বিয়ে শাদী দুরস্ত হবে না। যদি ভুলে দিয়ে থাকো তাহলে হয়ে গেল জায়েজ আছে। ওয়াহাবিদের সালাম দেওয়া হারাম, সালাম নেওয়া হারাম, জানাজা দেওয়া হারাম, জানাজা দেওয়া হারাম। কোন ক্ষেত্রেই এদের সাথে সুন্নিদের কোন সম্পর্ক থাকতে পারবে না। এখন প্রশ্ন উত্তর হয়েছ ওয়াহাবিদের কিছু নামাজ পড়ল না, যদি জুম্মার নামাজ নাই পড়তে পারো দূরে সুন্নি মসজিদে জুম্মার নামাজটা করে আইবা। ওয়াক্তে নামাজ পড়তে কষ্ট ঘরে একা একা পড়বা। দুষ্ট গরু খাইতে শূন্য গোয়ালই অনেক ভালো। তোমার দোষে হয়তো না। হ্যাঁ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল দেয় আছে ভাষাতে। আমি এটাকে সামনে দিয়ে পরিষ্কার হয়ে কোথায় আছে কোন দিয়ে আমি এটাকে কোন দিকে পরিষ্কার হইব। ওয়াহাবিরা মাইনেটাকে সামনে দেয়। এটা না পা ইমানের মধ্যে না ফাঁকে আকীদায় না ফাঁকে। কথা বুঝতে পারছেন? আগুন লাগবে শ্রীপুর, পানি ডালি হিরণপুর। ভাই পানি পরিষ্কার করব, আগুন যেখানে লাগবে ওখানে শ্রীপুর। হিরণপুরে গেলে কেমন এমনই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, রাসূলের খালি পক্ষ নেবেন, রাসূলের পক্ষে থাকবেন, জীবনের অজ্ঞাত ভুল সব
আল্লাহ মাফ করে নেক মানে ওই একটা না হাজারো যাওয়ার জন্য আমি রেডি আছি এটা মাফি হাজারো যাওয়ার জন্য রেডি আছে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন সকলেই বলুন আমিন 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 কেনা কেনা নবীজির দেখার ইচ্ছা আছে যদি নবীজির দেখার ইচ্ছা থাকে তাহলে আপন শাইখ মুর্শিদের কথার উপরে থাকবে সুবহানাল্লাহ এখানে কই হুজুর আমরা ভালোবাসি এই ডিমেন্টরে হুজুর দেখছি হুজুর এই হুজুর এই হুজুর শেষ কাগজ শেষ তুমি একটা মনে রাখবে ভালোবাসার সামনে যেমনি আড়ালে তেমনি বরং আড়ালে বেশি ভালো সামনে ভক্তি কম দেখা অতি ভক্তি চুলের লক্ষ্য কত ভক্তি দেখায় না দেখেন আমি ওটা ভক্তির মধ্যে নাই সাদা পিঠা করে শুধু সাহায্য কামলা জানে এই ভালো জানে ভালো জানে এই মালানের বিজয় এই ব্যাপার আমার কলজা দেওয়া দেবো খুব ভালো জানে আমিও জানি আমার কলজা দিয়ে ভালোবাসি আমিও জানি এমন কথা না আমিও জানি আমার কলজা দিয়ে ভালোবাসি আমরা ইনশাআল্লাহ নবীর পক্ষে থাকবো নবীর রজ্জু ধরে থাকবো নবীজির সাথে থাকবো আমরা নবীজির সাথে হ্যাঁ আর প্রত্যেক দরবারের তরিকতপন্থীদের বলবো আপনার পীর আপনার কাছে বলবো ভালো কিন্তু যখন একত্র হবেন তখন সব পীর আল্লাহ সমান এটা কোন আমার বিশ্বাস করবো এটা কোন আমার বিশ্বাস করবো এটা কোন আমার বিশ্বাস এটা কোন তোর বিশ্বাস এইটা করবে গেছো না তুমি বড় ছোট বুঝে গিয়া তুমি নিজের খবর নাই তুমি আবার বড় ছোট নিজের খবর নাই বাপ দাদার নাম নাই নাজমুল খান নেত্রী তুমি সাথে তাদের সে করে এটাই আপনারই কত পয়সারিয়া ভালো কথাই ভালো থাকে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করে দোয়া করবেন না আগামী গুলো মরে যেতে ওয়াহাবিরা 10,000 মিনিট খতমিনিস পড়ছে 30 বছর আগে হ্যাঁ খতমে শাখা পড়ছে তারা পড়ছে নাকি একজন হয় না আমার 30 বছর হবে হ্যাঁ হ্যাঁ মসজিদে আল্লাহ হকে দিলে কিছুই লাগে না 5 বার এটিএম নিছে আর এক বেটারে এটিএম শেষ করে দিছে 5 বার এটিএম নিছে যেভাবে নিছে এখান থেকে মানুষ বাঁচার কথা না আমার আল্লাহ বাঁচে মালিকে বাঁচাইছে আমাদের সকলকে এই তথ্য পছন্দ করি আমি এটাই জানি বিশাল বড় কয়েক মাস লম্বা হয়েছে যে আমার তো মনে জানি আমি করতে পেলাম আর এখন আর কথা নেই আর কয়েক মাস লম্বাটা মতো নেই হয়েছে এখানে সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা रहमत नवानी चाहे की सरी उम्मत पे लाखो सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका
तौबा वाला रोज़ाए रसूलुल्लाह का उसी रोज़ाए अनवर मोहम्मदी पे गुनाहगारों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अब्दुल्लाह अलैका जमलपुरी हुजूर के बना के दरबारों की रातों देख ले नजर कारे उर्स की महफिल सजी हुई सारी तरफ से तुम उठी सारी तरफ से झूम उठी अरुसी की महफिल सजी हुई सभी के मुंह में एक बिली आए नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी अल्लाह या नबी रहमा या रहमतल लिल आलमीन তুমি সারা কিছুই হবে না তুমি সারা সৃষ্ট টিকবে না তোমার মতো কেউ হবে না তুমি চুমে মক্কা মদিনা या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अब्दुल्लाह अलैका وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بك رب مدام بلغ الهدى كسرت دعاء في جمالي حسنت جميع كسائري صلوا عليه سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মিলাদ শরীফ পড়া ফরজ মিলাদ শরীফ পড়া ফরজ মিলাদ শরীফ পড়া ফরজ 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 রাসূলুল্লাহর জিকির হয় আল্লাহর জিকির রাসূলকে মানায় আল্লাহরে মানা রাসূলকে চেনা আল্লাহরে চেনা রাসূলের প্রতি ঈমান আনা আল্লাহর উপর ঈমান আনা রাসূলকে রাসূলের গোলামি আল্লাহর গোলামি হরদম 26 ঘন্টা মিলাদ শরীফ পড়া ফরজ তারপর মিলাদ নাই মুসলমানের জাতি না মুসলমানের ঘরে আমরা মিলাদ করব মিলাদ আদায় করব
মিরাজ শরীফ দিয়ে রান্না করি আমরা। এখন থেকে বলবো ঈদে আজম, জোরে কর ঈদে আজম। এর চাইতে বড় ঈদ আর নাই। মিরাজ শরীফের মতো বড় ঈদ আর নাই। নাই, সকল ঈদের সেরা ঈদ ঈদে আজম, ঈদে মুস্তাফা, ঈদে মুজতাবা, মালা ইন্দোনেশিয়া গুনার কথা ঈদে পোশাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সকলকে ঈদে আজম ঘরে ঘরে চালু করার মতো তৌফিক দান করুন, আমিন। সুন্নি আলেম না ভাইও পরিবার পরিজন নিয়ে প্রতিদিন মিলাদ শরীফ আদায় করুন এবং বরকত পাবেন। দেখবেন এই ভাঙা ঘর একদিন নবীজিকে দেখে ফেলবে। এই জন্য বলছিলাম কে কে দেখবে, কে কে দেখবেন হাত তুলে দেখা। সবাই হাত না আমার কে দেখানাতে আর ইচ্ছা নাই। তাহলে প্রমাণ হয়ে গেল নবী প্রেমিক জমিনে আছে, জমিনে থাকবে অনন্তকাল। আল্লাহু আকবার। আমার ঘর হয়ে দেয় নাই, তবু আপনাদের মহব্বত দিয়ে গিয়েছিল খানা গিয়া অর্থ করে গেছি। একটা দাঁত পেলে আমাদের কাছে দাঁত খুব যে আসবে রাস্তায় রাস্তায় কোথাও পাইবে আমার